যে ইন্ডিয়া জোটটাই তৈরি হয়েছে দেশকে বাঁচাবার জন্য, আর আমি ইন্ডিয়া জোটের আমি এবং স্বাভাবিকভাবেই বিজেপিকে দিল্লিতে যদি হারাতে হয় তাহলে একমাত্র ইন্ডিয়া জোট হারাতে পারে। ইন্ডিয়া জোটের প্রার্থী হচ্ছে নেপাল মাহাতো, বামফ্রন্ট সমর্থিত। সুতরাং এখানে থার্ড পার্টি আর কেউ নেই। থার্ড পার্টি অনেকেই ভোটে দাঁড়াতে পারে, তারা বলবে তাদের কথা। তাহলে প্রথম কথা এইটাই লোককে বোঝানোর জন্যে যে আপনারা এইটা করুন। দ্বিতীয় হচ্ছে আমরা ভারতবর্ষের সংকটটা কত বেশি এটা প্রথম জানতে হবে। বিশাল সংকট, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, গণতন্ত্র সবটাই এখন বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। এই বিপজ্জনক জায়গায় পৌঁছেছে সেটা মানুষকে ভালো করে বোঝাতে হবে। আর জিনিসপত্রের দাম কী বেড়েছে সবাই জানি আমরা। আজকে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে, আমাদের দেশের সম্পদ বিক্রি হচ্ছে এবং এমন এমন বিক্রি হচ্ছে, আমি তো বললাম এই রেলের মানে এমন কায়দা করেছে। লকডাউনের সময় কিছুগুলো ট্রেনের স্টপেজ ছিল, মানে বন্ধ করে দিয়েছে। লকডাউন যখন খুললো তখন আবার ট্রেনগুলো চালু হলো এবং স্টপেজগুলোও চালু হলো। তখন কি করলো সেই ট্রেনটার মানে স্ট্যাটাস দিয়ে দিল এক্সপ্রেস করে ভাড়াটা নিচ্ছে। কি ধরনের ডাকাতি! আমার এই যা মনে আছে, ওই ঝালদা থেকে পুরুলিয়া আমরা যত ভাড়া দিতাম যে ট্রেনটা যেমন ছিল সেই সেম ট্রেন সেম স্টপেজ, বরং স্পিড আরও কমে গেছে, সেই ট্রেনের ডবল ভাড়া। এটা কি করে সম্ভব? এটা তো এক ধরনের ডাকাতি। সাধারণ মানুষ এটা সরকার এনেছে অনেক বিশ্বাস করে, সেই সরকার এই ধরনের মানুষকে পকেট কাটছে। কোনো রিলিফ নেই। বেকার সমস্যা একদম বড় বিগ জিরো, ইন্ডাস্ট্রি বিগ জিরো। তাহলে আজকে আমরা যাব কোথায়? পুরুলিয়ার মানুষ যাবে কোথায়? আজকে এখান থেকে বিজেপি এমপি জিতেছিলেন, সে কিছু কিছু কাজের লিস্ট দিয়েছে। সেই কাজে দেখা যাচ্ছে সে এমপি কোটার কিছু কিছু কাজ করেছে, লাইট ফাইট জল ফল লাগানো, যেগুলো একটা প্রধানের কাজ। পঞ্চায়েত প্রধানও সোলার লাইট লাগাতে পারে, পঞ্চায়েত প্রধানও টিউবওয়েল লাগাতে পারে তো। তাহলে আজকে এই নিয়ে মানুষকে ঠকালে হবে না। পুরুলিয়ার মানুষ অনেক আশা করেছিল, কারণ এই প্রথম এখানে বিজেপির এমপি এবং দিল্লিতেও বিজেপির সরকার, স্বাভাবিকভাবেই একটা যোগাযোগ আছে, কাজ করাটা সহজ। একটা বিরোধী এমপি গিয়ে যতটা না সহজ, এদের হিসাবে সেটার যোগাযোগটা আছে। তাহলে আজকে এই জিনিসগুলোই আমরা তুলে ধরছি সবাইকে, যে পুরুলিয়ার ছেলেরা আজকে বেকার, পুরুলিয়ার ছেলেরা শুধু পরিযায়ী শ্রমিক, বিএ পাস করার পরে বাইরে চলে যাচ্ছে। আর আমরা মূলত যেটা বোঝাবার চেষ্টা করছি যে ইন্ডিয়া জোট সরকার এলে যে 5টা গ্যারেন্টির কথা আমরা বলেছি, সেই 5টার গ্যারেন্টির কথাটা মানুষকে বোঝাচ্ছে। এই তৃণমূল সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার, আমরা সকলে জানি। এই কিছুদিন আগে কি ঘটনা ঘটল, কতগুলো ছেলের চাকরি চলে গেল, তার মধ্যে কিছু ভালো ছেলেও আছে। সেই ভালো ছেলেগুলোর পক্ষে আমরা দাঁড়াচ্ছি, তারাকে আরও রিইনস্টেট করার জন্য। চাকরি তো গেল, আর চাকরি যাওয়াটা গেল ওই কি হলো, যে তুমি যত বেতন নিয়েছো সেটা ফেরত দাও 12% সুদে। আমার মনে হচ্ছে, আমরা তো হিন্দু ধর্মে আমি বিশ্বাসী, হিন্দু ধর্মে একটা কথা আছে, যমরাজের ওখানে যখন যাই তখন কে কত পুণ্য পাপ করেছে তার একটা ফল পাইছে। যে কেউ যদি মার্ডার করে তার এই, কেউ যদি মিথ্যা কথা বলে তার এই। কিন্তু এই শাস্তিটা যমরাজের খাতাতেও লেখা আছে কিনা জানি না, যে তুমি ঘুষ দিয়ে চাকরি লাও, সেই চাকরি তোমার যাবে, মানে ঘুষের টাকাও গেল। যতদিন তুমি চাকরি করেছো সেই টাকাও তোমাকে ফেরত দিতে হবে। কেমনভাবে? সুদসহ। তাহলে ওই ছেলেটা গলায় দড়ি নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আছে? কেন হবে এটা? কোথায় এটা উত্তর দিতে হবে ওরা। আজকে পুরুলিয়া জেলায় স্কুলগুলো টিচারলেস, টিচার সব বদলি করে দিয়েছে পয়সা নিয়ে। আর কেন? আমি বন্ধ দেখেছিলাম তার জন্য। আগে তো দেখে নিতে হবে, যেখানে এত ছেলে মেয়ে পড়াশোনা করছে, এই ছেলে মেয়েগুলোকে কারা পড়াবে? টিচার নেই কেন? কদিন আগেই তো ছিল, তারাকে মানে পয়সা বিনিময়ে দুর্নীতি করে তারাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আজ পুরুলিয়া জেলায় ভয়াবহ পরিস্থিতি গ্রামের স্কুলগুলোতে। আপনারা খবর নিয়ে দেবেন, আমাদের ওখানে তো হচ্ছেই, এই কাশীপুরেও নিশ্চয়ই গ্রামের স্কুলগুলোতে সেটাই হবে। কেন হবে এটা ছিল না আগে। তাহলে তোমার নীতির ভুল, তোমার দলের সিস্টেমের ভুল। আজকে এটা কি উন্নয়ন হলো? ওরা লক্ষ্মী ভাণ্ডার উন্নয়ন বলছে, আমরা তো তার কাউন্টার দিয়ে লক্ষ্মী মায়ের দিদিমা এসেছে, মহালক্ষ্মী ভাণ্ডার। ইন্ডিয়া সরকার যদি আসে তাহলে মহালক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে মাসে 8,333। সাধারণ যারা অঙ্ক জানে তারাও জানে 1,000 থেকে 8,000টা বেশি।
অতএব আমরা 8,333 টাকা দিব, 1,000 নয়। 1,000টা তুমি লাও, এইবারে ইন্ডিয়া জোটের প্রার্থীকে ভোট দাও, 8 আর 1 9,000 লাও। এমন কোনো মহিলা বোকা জন্মে নাই এখনও কেউ ভোট তৃণমূলকে দিয়ে 8,000 টাকা লস করবে। কেউ কি এটা চাই? তাহলে স্বাভাবিকভাবেই আমরা সেই কথাগুলো বলছি। বেকার ছেলেদের চাকরির গ্যারান্টি পরিষ্কার, বিএ পাস করো, ইন্ডিয়া জোট সরকার যদি আসে গ্যারান্টি তুমি মাসে মাসে 8,333 টাকা পাবে, 1 বছর ধরে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে, পরবর্তীকালে সেটা রিনিউয়াল হবে। তাহলে আজকে এই যে চাকরির গ্যারান্টি আইন করে আমরা দিচ্ছি, আইন করে দেব, যেমন আমরা আইন করে 100 দিনের কাজ দিয়েছিলাম। লেফট ফ্রন্টের সাথে একসঙ্গে আমরা 100 দিনের কাজের সাংবিধানিক অধিকার পার্লামেন্টে সেই আইন পাস করা হয়েছিল, সেই রকম আইন পাস করে এটা করা হবে। মহিলারা, আমার ছোট ছোট বোনগুলো যেগুলো BA-MA পাস করছে, তাদের জন্য পরিষ্কার আমরা বলে দিয়েছি যে আমাদের সরকার যদি আসে 50% তাদের জন্য আসন সংরক্ষণ থাকবে। অর্থাৎ রেলের যদি 1,000 চাকরি বার হয়, 500 চাকরি হবে মেয়েদের আর 500 হবে ছেলেদের। তাহলে কত বড় সিদ্ধান্ত হবে আজকে। তাই এই কথাগুলো বলছি আমরা। চাষিদের কৃষি ঋণ সম্পূর্ণ মকুব, শ্রমিকদের চিকিৎসার জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সাহায্য। আর কি চাই মানুষের? একটা এই দিক হলো। অপর দিক হলো ভারতবর্ষকে রক্ষা করা, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষা করা। এই দুটো জিনিসকে একসঙ্গে মিললে আমার মনে হয় এখানের যারা প্রকৃত নাগরিক, যারা দেশকে ভালোবাসে এবং গ্রামের ছেলে মেয়েকে ভালোবাসে, বেকার ছেলে মেয়েদের ভালোবাসে, শ্রমিকদের ভালোবাসে, মেহনতি মানুষদের ভালোবাসে, তাদের এক বাক্যে উচিত এখানে জোট প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়া। নেপাল মাহাতো অবশ্যই আমি এই আবেদন আপনার মাধ্যমে করছি। বলুন। তৃণমূল বলছে যে জোট প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে হাত শক্ত করে দেওয়া। সে কি বলবো? মাথাটা খারাপ নাকি? জোট প্রার্থীকে ভোট দেওয়া মানে কি করে? এটা কি হিসাব তারাকেই ভালো করে তারাকেই জিজ্ঞেস করবেন যে জোট প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এটা কে বলেছে? তাহলে হয়তো তাদের তো অনেক রকম ব্যাপার থাকে, মানে পয়সার প্রচুর হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে, এরকম কোনো খাওয়া দাওয়া করে মনে হয় কোনো নেতাই বিবৃতিটা দিয়েছে। এটা মমতা ব্যানার্জি শুনলেও হাসবে। জেলার মধ্যে প্রচারে সাড়া কেমন পাচ্ছে? অবশ্যই বিরাট সাড়া। এটা আমরা মিছিল দেখিয়ে দিলাম, একটা লোককে একটা পয়সা দিতে হয়, সবাই নিজের নিজের পয়সা খরচ করে 30 থেকে 40 হাজার লোকের মিছিল। ওদের যদি ক্ষমতা আছে, তৃণমূল কংগ্রেস তার যত রকমের অফিসিয়াল মেশিনারি আছে, পুলিশ, বিডিও, আরও কী কী আছে, অনেক কিছু পয়সা ওটা তো আছেই, এবং বিজেপিরও আছে। এটা বিজেপির আজকে করলো, তারা দেখাক ওই ধরনের স্বতঃস্ফূর্ত মানুষের মানে আগ্রহ, স্বতঃস্ফূর্ত মানুষের সাপোর্ট। সুতরাং আমরা সাড়া একটা বিশাল ভোটে, বিশাল মার্জিনে ইন্ডিয়া জোট এবং আমি নেপাল মাহাতো বামফ্রন্টের সমর্থনে এই পুরুলিয়া আসনে জয়লাভ করছি। শুধু সময়ের অপেক্ষা। আর 4 তারিখ হচ্ছে বিজেপির এক্সপায়ারি ডেট। আপনি ওষুধ দোকান গেলে প্রথম ওষুধটা দেখেন, এক্সপায়ারি ডেট অমুক তারিখ। 4 জুন হচ্ছে বিজেপি গ্যারেন্টি অনেক ছিল, অনেক লোক ওষুধ কিনে 10 বছর চালিয়েছে। এই 4 জুন এক্সপায়ারি ডেট ওদের লেখা হয়ে গেছে। 4 জুন বিজেপি হারছে, সবাই জানে সেটা, আপনারা মিডিয়াতেও দেখতে পাচ্ছেন। কিছু মিডিয়া ওদের হয়ে বলছে ওরা 200-র বেশি আসন উঠতে পারছে না।